আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে মজাদার গরুর মাংস রান্না। কম মশলা আর সঠিক কষানোর মাধ্যমে কিভাবে নরম ঝোল ঝোল আর দারুণ স্বাদের গরুর মাংস তৈরি করা যায় সেটাই আজ দেখাবো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের স্পেশাল গরুর মাংসের রেসিপি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা পরিমাণ মতো, ধনিয়া বাটা, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তেল দিয়ে দিব। ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে আপনারা মাংসটা ভালো করে মাখিয়ে নেবেন। মাংসের ভিতরে যেন সব ধরনের মশলা ভালোভাবে ঢুকে যায়। আমি একটি পাতিলে তেল দিয়ে নিলাম। গোটা জিরে দিয়ে দিচ্ছি, দারচিনি, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, শুকনা মরিচ দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে নেব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি মোটামুটি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলি ভালো করে ভাজা হয়ে গেলে আমি হাতে মাখানো মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে নিব, ভাজা মশলার সাথে যেন মিশে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব। এই তো কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি, তারপর ঢাকনা খুলে দেখলাম মাংসের কি অবস্থা। আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন এখানে আমি গরুর মাংসের রাঁধুনির মশলাটা একটু দিয়ে দেব, আর কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে নেব। মাংসতে আমি কোনো পরিমাণ পানি অ্যাড করিনি, এটা মাংস থেকেই পানি উঠেছে। এভাবে আমি পানি ছাড়াই কষিয়ে নেব। মাংসতে তেল উঠে গিয়েছে দেখুন। মাংস মিডিয়াম লো আঁচে আমি রান্না করছি। দেখতেই পাচ্ছেন আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প পানি অ্যাড করে দেব, আর একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার নেড়ে চেড়ে দেব, যেন মাংস নিচে লেগে না ধরে। এভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে গরুর মাংস রান্না শেষ করব। আলহামদুলিল্লাহ, আমাদের মজাদার গরুর মাংস রান্না একদম প্রস্তুত। দীর্ঘ সময় ধরে কষানোর ফলে মাংস হয়েছে নরম, রং হয়েছে দারুণ, আর উপরে উঠে এসেছে সুন্দর তেলের স্তর। ভাত, পোলাও কিংবা রুটির সাথে এই রান্নার স্বাদ হবে অসাধারণ। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন
আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও সহজ ও সুস্বাদু রান্নার জন্য আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।